আর সবাই যেখানে থেকে শুনছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের যে ক্লাসে আমাদের যে প্রি ওয়ার্কশপ, আজকে যে 5 নাম্বার ক্লাস, পঞ্চম ক্লাস। তো আজকে পঞ্চম ক্লাসের টপিকটা একটু ডিফারেন্ট হবে। আমাদের 9টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা, 1 মিনিট আগে থেকেই শুরু করে দিলাম, কোনো প্রবলেম নেই। অ্যান্ড কিছু কথা আমি ক্লাসের আগে একটু বলে নিতে চাই, যে বর্তমান যে জেনারেশন বা টেকনোলজি সম্পর্কে একটু ধারণা দিতে চাই। যে আমাদের এই 2025 বা 2025, এইটাই হচ্ছে লাস্ট একটা স্বাভাবিক একটা বছর আমরা দেখতেছি, যেখানে আমরা বেসিক কিছু জিনিস যেটা আমরা আগে থেকে শিখেছি হয়তো সেগুলোই রিপিটেড দেখতেছি। বাট সেগুলো আবার দেখতেছি যে কিছু কিছু আপগ্রেডও হচ্ছে। তো এটাই আই থিংক আমার মনে হচ্ছে যে একটা স্বাভাবিক বছর যাচ্ছে আমাদের শেষ। কিন্তু 2026 থেকে শুরু হবে যে আমাদের মানে এরকম একটা সময় যেখানে আমরা দেখবো যে প্রতিটা জায়গায় আমাদের প্রযুক্তির বিভিন্ন ক্যাটাগরি ইউজ হচ্ছে। হ্যাঁ, সো তখন দেখতে গেলে আমাদের মানে ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে, যে আমরা প্রযুক্তিগত দিক থেকে কতটা উন্নত, বা আমরা কতটুকু শিখতে পারলাম, বা আমরা কতটুকু জানি। তো লাস্ট ক্লাসে যে আমাদের টপিক গুলো ছিল, যে লাস্ট ক্লাসে আমরা যা ব্রিফ করেছিলাম বা আমাদের স্যার যা দেখিয়েছিল আপনাদেরকে, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা কিভাবে রান আপ হয়, এবং অল ওভার অনেক বিষয় কিন্তু আমরা কভার আপ করার চেষ্টা করেছি। আর আমরা মেইনলি ফোকাস রাখতেছি প্রতিটা বিষয়ে, প্রতিটা মেথড শেখার জন্য। তার জন্য আমরা ব্রিফ খুব কম দিচ্ছি। আমরা চাচ্ছি যে আমরা একটু ফিজিক্যালি হোক বা ভিজুয়ালি হোক, একটু দেখে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। তো যেটা বললাম সেটা অবশ্যই মাথায় রাখবেন সবাই। আমরা দ্রুত চেষ্টা করব নিজেকে আপগ্রেডেড করে নেওয়া, নিজের স্কিলস গুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে প্রতিনিয়ত আপগ্রেডেড করে রাখার। তা না হলে কিন্তু সামনে অনেক বড় ঝুঁকি চলে আসবে আমাদের মাঝে। তো এই জিনিসটা যেন সবার মাথায় থাকে। তো আমাদের মাঝখানে ইতিমধ্যে স্যার চলে আসছেন, নাদিম মোহাম্মদ ইমন। স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, হ্যালো। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, 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 শুনতে পাচ্ছি স্যার। তো স্যার, আজকের টপিকটা নিয়ে আমরা শুরু করে ফেলি। অলরেডি 9টা 1 বেজে গেছে। আমরা ক্লাসটা স্টার্ট করে ফেলি। আজকের টপিক শুরু। তো আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি নাদিম মোহাম্মদ ইমন স্যারের কাছে। স্যার, আপনি হ্যান্ড ওভারটা যদি নিতেন। ঠিক আছে, ওকে। ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সাথে আপনাদের সেকেন্ড ক্লাস বা সেকেন্ড একটা সেশন বলতে পারেন। তো আমরা ইতিমধ্যে ফার্স্ট ক্লাসে মানে আমার সাথে যারা বা আমার সেশনটাতে যারা জয়েন ছিলেন, আহ, এক নজরে আর কি অনেক কিছুই বুঝতে পেরেছেন, বা অনেকের অনেক বিষয় নিয়ে, ডিজিটাল মার্কেটিংয়ের বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। হওয়াটাই স্বাভাবিক। কোনো কিছু না জানলে বা কিছু জানলে কিছু না জানলে, অল্প জানলে একটা কনফিউশনের এরার মধ্যেই থাকবেন। তো পার্সোনালি আমি যেটাতে বেশি ফোকাস করি সেটা হচ্ছে আপনাকে আমি কম বোঝাই বা বেশি বোঝাই, যেটাই করি না কেন, আমি আপনাকে কোনোভাবে মিসগাইড করতে পারি না। মানে অ্যাজ এ মেন্টর আমার একটা, এটা বলতে পারেন একটা নীতি, বা এটা বলতে পারেন আমার একটা লাইবিলিটিসের জায়গা, যে আমি আপনাকে মিসগাইড করব না, বা অ্যাটলিস্ট আপনি আমার থেকে মিসগাইড হবেন না। নর্মালি মানুষ অনেক ধরনের প্রচারণা করে, অনেক ধরনের লাইন্স বলে, অনেক ধরনের কি বলে, বিভিন্ন প্রমোশনে অনেক কিছু বুঝায়, এটা করাবে, এটা শিখাবে, সেটা শিখাবে। বাট ইন্ডাস্ট্রিতে এক্সপার্টদের মধ্যে হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স বা হ্যান্ডস অন আপনার কি বলে এক্সপার্টিসটা কতজনের আছে সেই ব্যাপারে আসলে আমার কিছু সন্দেহ আছে। কারণ দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং আপনি শিখলেন, আপনি শেখার পর হয়তো বা 3 মাস পর নিজেকেই ডিজিটাল মার্কেটার বলে দাবি করছেন, বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বলে দাবি করছেন। হয়তো বা মেন্টর যা বলছে সেটা মুখস্থভাবে শুনছেন, এটা এরপর হয়তো বা আপনি নিজেই মেন্টর হয়ে গেছেন, সেই কথা কপি ক্যাট পেস্ট মানে করে দিচ্ছেন। তো এইভাবে আসলে আমাদের বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানই চলছে, মানে আইটি চলছে। তো সেই জায়গা থেকে আমাদের এখানে একদম ডিফারেন্ট একটা ইউনিক ওয়েতে বেসিক্যালি আপনারা শিখবেন, বুঝবেন, দেখবেন। আম, তো এই ছিল মানে একটা ইন্ট্রো টাইপ কথা আপনাদের সবার সাথে। আর হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের তো আমি অনেক কিছুই বুঝিয়েছিলাম, মানে এক নজরে আর কি যতটুকু বোঝানো যায়। তো দেখেন, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সবথেকে ফ্যাসিনেটিং, মানে যেই জিনিসটা করলে আপনি হয়তো বা ইনকাম নিশ্চিত, যে জিনিসটা করলে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল টাকা পয়সা ইনকাম করতে পারবেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল হয়তো বা ক্লায়েন্টের থেকে নক পাবেন, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। সেকেন্ড যদি বলি,
ফেসবুক অ্যাড মার্কেটিং, থার্ড যদি বলি লিঙ্কডইন। সো এই তিন থেকে চারটা বা তিন চারটা এই সেক্টরগুলো বা এই টপিকসগুলো যদি আপনি একদম ভালোভাবে বোঝেন কোনো এক্সপার্ট থেকে, সেটা আমার থেকে হোক বা অন্য যে কারো থেকে হোক, আহ, আপনার আর লাইফে আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ একটা জিনিস দেখেন, কন্টেন্ট মার্কেটিং এতটাই গুরুত্বপূর্ণ, বাই দ্য ওয়ে কন্টেন্ট মার্কেটিং সম্বন্ধে কিন্তু আমি বলেছিলাম যে কন্টেন্ট ক্যান বি এনিথিং। একটা ছবি হতে পারে, একটা ভিডিও হতে পারে, একটা লিঙ্ক হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। আপনারা অনেকেই দেখেন বা জানেন বা গুগল ফর্ম এই ওয়ার্ডের সাথে হয়তো বা আপনারা ফ্যামিলিয়ার কিংবা ফ্যামিলিয়ার না। তো গুগল ফর্ম এখানে কতজন আমরা বানাতে পারি? এখন আমি এখন অনেকে হয়তো বা বলবে যে আমি পারি বা আমি পারি না, বা ম্যাক্সিমাম হয়তো বা পারেন না। সো গুগল ফর্ম যদি না পারেন তাহলে সেটা আপনার ব্যর্থতা, অ্যাটলিস্ট 2025-এ এসে। কারণ গুগল ফর্ম আপনাদের চোখের সামনেই থাকে। যারা ব্রাউজ করেন, যারা ক্রোম চালান, যারা ওয়েবে মোটামুটি কি বলে একটু টেক রিলেটেড একটু আইডিয়া রাখেন, অ্যাটলিস্ট তাদের পারা উচিত ছিল। সো আমরা কি করি জানেন, যে আমরা না একদম স্ক্র্যাচের কিছু জায়গা থেকে আমরা স্টার্ট করি না। আমরা স্টার্ট করি ওই যে অমুকে এটা শিখে এত কামাচ্ছে, আমি ওইখান থেকে স্টার্ট করব। বাট স্ক্র্যাচ থেকে আমি আমার প্রতিটি স্টুডেন্টকে বলি যে আপনার কি টাইপিং স্পিড ভালো? আপনার টাইপিং স্পিড কত? মিনিটে আপনি কয়টা লেটার টাইপ করেন? তখন হা হয়ে তাকেই থাকে আর কি। তখন দেখা যাচ্ছে তাদের টেস্ট নিলে 25-এর বেশি ওঠে না, 30-এর বেশি ওঠে না। বাট এইটার জন্য তো আপনাকে কোথাও শিখতে হচ্ছে না, তাই না? সেইটা আপনি নিজে নিজেই কাইন্ড অফ পারেন যদি আপনার ওরকম একটা ডেডিকেশন থাকে। সো কেন এগুলো বলছি, কারণ সব কিছুই না ডিজিটাল মার্কেটিংয়ের সাথে কানেক্টেড। আপনি দেখেন ইন ফিউচার হয়তো বা আপনি ব্লগ লিখবেন, ইন ফিউচার হয়তো বা আপনি অনেক বড় বড় কি বলে কোনো ক্যাপশন লিখবেন, কোনো কপি রাইটিংয়ের হয়তো বা আপনি অ্যাসাইন থাকবেন। তখন আপনাকে না একটা সময় ফ্রেম বেঁধে দেবে যে 2 ঘন্টার মধ্যে এই 2000 ওয়ার্ডের 2টা ব্লগ লিখতে হবে, 3 ঘন্টার মধ্যে এটা করতে হবে, 5 ঘন্টার মধ্যে এগুলো করতে হবে। তখন আপনি যদি টাইম টু টাইম না করতে পারেন, আপনার সেটা মানে একটা কি বলে রিগ্রেট হবে যে জাস্ট একটু টাইপিং স্পিডটা আমার লো, এই কারণে আমি পারছি না। সো এই জন্যই আমি বললাম যে একদম স্ক্র্যাচ থেকে যান, এবং আমরা এটা আমাদের সব স্টুডেন্টকে বলি যে ভাই আগে বেসিক থেকে স্টার্ট করেন, বেসিক ক্লিয়ার করেন। এখন কন্টেন্ট মার্কেটিংয়ের কথা বলছিলাম। সো কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য আপনাকে একটু ভিজুয়ালাইজ ইমাজিনেশনটাকে আরও একটু স্ট্রং করতে হবে। যেমন ধরেন আপনি চোখ বন্ধ করে আছেন, এখন আপনি চোখ বন্ধ করে আপনি ভাবছেন যে একটা ধরেন আপনি একটা আপনার ব্রেন দিয়ে একটা আর্ট করতেছেন, যে আর্টটা কীরকম, যে ধরেন আমি এমন কিছু ভাবতেছি চোখ বন্ধ করে যে আমি একটা খোলা মাঠে সামনে দাঁড়িয়ে আছি, মাঠের সামনেই হচ্ছে একটা নদী, নদীর পাশে হচ্ছে একটা বট গাছ, বট গাছের নিচে হচ্ছে সুন্দর একটা দোলনা ছিল, সেই দোলনার ওইখানে আমি বসে ঝুলছি। এখন এই জিনিসটা, এই যে ভাবনার জগৎটা, এই ভাবনার জগৎটাতে যে যত বেশি ক্রিয়েটিভ এবং যে যত বেশি এই ভাবনার জগৎ থেকে এক্সিকিউশন পার্টটা যে যত বেশি ভালো বুঝবে, সেই বেসিক্যালি উইনার। কন্টেন্ট মার্কেটিংটা এটাই, যে আপনার ভাবনার জগৎটা কেমন। দেখবেন যে স্টার্ট আপ যারা আছে বর্তমানে বা এন্টারপ্রেনিউর যারা আছে, তাদের দৃষ্টিভঙ্গি এবং আপনার দৃষ্টিভঙ্গি এক হবে না, বা আমার দৃষ্টিভঙ্গির সাথে তার দৃষ্টিভঙ্গি এক হবে না। যারা ব্যবসা করে, যারা এসব এন্টারপ্রেনিউর, যারা খুব কম সময়ে হচ্ছে ভালো ভালো অনলাইনে ভালো ভালো রেসপন্স পাচ্ছে, সেটা ফেসবুক অ্যাডের মাধ্যমে হোক, কন্টেন্টে হোক, তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ হচ্ছে আলাদা। কারণ তারা যে জিনিসটা ভাবে সেটা যে চোখ দিয়ে ভাবে সেই চোখ দিয়ে আপনি ভাবছেন না, আপনি হয়তো বা ভয় পাচ্ছেন, আপনি হয়তো বা সেই জায়গাগুলোতে ক্লিয়ার না। সো এই জন্যে আমি বললাম ইমাজিনেশন আপনাকে। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলবো, ডিজিটাল মার্কেটিং যত মেন্টরসের কাছেই যান, এই কথাটা কখনোই কেউ বলবে না ইমাজিনেশন। কারণ বলবে না এই কারণে, মানে কিছু কিছু দেখা যাচ্ছে মেন্টর হয়তো বা এই এই আমার আমার এই ওয়ার্ডের হয়তো বা সিমিলার রেখে লেকচার দিতে পারে, বাট এইভাবে আপনাকে বলবে না। কারণ আমি অলওয়েজ বিশ্বাস করি যে আপনার বেসিকটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে মানে জিনিসটা এমন যে আমি যদি আপনাকে এতটুকু ধরেন দিতে না পারি, যে আপনি ভাবতেছেন যে আমি তো অনেক জায়গায় কোর্স করলাম, অনেক জায়গায় শিখলাম, বাট হচ্ছে না কেন, কন্টেন্টটা হচ্ছে না কেন, ফেসবুকে অ্যাডে ভালো রেজাল্ট আসতেছে না কেন? আরে ভাই, আপনার তো ওই বেসিকটাই তো আপনি ক্লিয়ার না। যেমন দেখেন ফেসবুকে অ্যাড যখন হয়, অনেক লোভনীয় পোস্ট থাকে, তাই না? যে এত পার্সেন্ট ডিসকাউন্ট, এইটা বাই ওয়ান গেট ওয়ান, এইটা সেটা অনেক কিছু থাকে, টাইটেল অনেক কিছু থাকে, বৈশাখী ঝড়ে,
এটা কিনুন, ঈদের তাণ্ডবে এটা কিনুন, তাই না? অনেক টাইপের টাইটেলস থাকে। তো কেন থাকে কখনো ভেবে দেখেছেন? বা আপনিও ওই সব অ্যাডেই কেন পজ হয়ে থাকেন? আপনার সামনে তো অনেক অ্যাড আসে, তাই না? আপনি হয়তো স্পেসিফিক একটা অ্যাড দেখে একটা প্রোডাক্ট কেনেন, সেটা একটা প্যান্ট হতে পারে, সেটা একটা ই কমার্স প্রোডাক্ট হতে পারে, সেটা একটা সার্ভিস হতে পারে। সো আপনি কেন পজ হন? আপনি যদি এইটা নিজেকে নিজে একটু প্রশ্ন করেন যে আমি কেন কিনলাম, বা আমি এই পেজ থেকে কেন কিনলাম, এই ওয়েবসাইটে আমি কেন ঢুকলাম, আপনি তখন অ্যান্সারটা পেয়ে যাবেন যে কি করা উচিত। তাহলে আমি বা আপনি মানে আপনি যদি নিজে একটা পেজ ক্রিয়েট করে যদি সেখান থেকে অনলাইন বিজনেস স্টার্ট করেন, তাহলে আপনার কি করা উচিত। সো এই ব্যাপারগুলো আসলে এভাবে ভাবতে হবে। এবং ডিজিটাল মার্কেটিং মানেই হচ্ছে রিসার্চ। আমি সবসময় বলি যে সবসময় যে আপনি ধরেন অ্যাজ এ হিউম্যান বিং আপনার হয়তো বা অবশ্যই একটা ভালো লাগা আছে, ডেফিনেটলি আছে। সেই ভালো লাগা থেকে বাই দ্য ওয়ে, আপনার কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমি একটু চেক করে নিই। কেউ রেসপন্স করেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। সো দেখা যাচ্ছে যে আপনি অ্যাজ এ হিউম্যান বিং আপনার একটা ভালো লাগা একটা সেক্টর দিকে আছে। যেমন ধরেন একটা কি বলে ডিজাইনিং একটা সেক্টরে আছে, যে আপনার আঁকাআঁকি করতে ভালো লাগে, আপনার কন্টেন্ট বানাতে ভালো লাগে, আপনার ডিজাইন করতে ভালো লাগে। তো এখন আপনি কি কখনো এভাবে ভেবেছেন যে আমি যে সেক্টরে ভালো মানে আছি বা বুঝি, বা আমি ভাবছি যে আমি এখানে ক্যারিয়ার করব, আপনি কি এই সেক্টরের টপ 10 কোম্পানির নাম জানেন? এটা হয়তো বা আপনি এক নিঃশ্বাসে বলতে পারবেন না, কিন্তু আপনার বলা উচিত ছিল। কিন্তু আপনি যদি টপ 10 বাংলাদেশের টপ 10 ডিজাইনিং প্ল্যাটফর্মের সাথে কানেক্টেডই না হন, তাহলে আপনি কিভাবে রিসার্চ করবেন, কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, কিভাবে আপনি জব পাবেন? আপনি বিলিভ করবেন না কি না জানি না, আমার এমন অনেক স্টুডেন্ট আছে, এই হ্যাক্সটা আসলে অনেকে আপনাকে এইভাবে বুঝিয়ে বলবে না। সবসময় এইটা মনে রাখবেন যে কাজ, ওই যে অনেকে বলে যে হ্যাঁ আমি আপনাকে কাজ দিব, আসলে কেউ কাকে ওভাবে কাজ দিতে পারে না। কিন্তু এমন কিছু টেকনিক্স শেয়ার করে, ধরেন এই টেকনিক্সটা আমার শিখতে হয়তো বা 5-7 বছর লেগে গিয়েছে, ঠিক আছে? সো এইটা আমি শেয়ার করছি আপনাদেরকে, এটাই অনেক অনেক কিছু, মানে এটা অনেক কিছু মানে অনেক কিছুই। সো এখন দেখেন টপ 10 আমি যদি কি করি, আমি যদি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9, নাম্বার 10, সো আমি যদি এই বাংলাদেশে 10টা এমন কোম্পানি যারা ডিজাইন নিয়ে কাজ করে, যারা অনেক ক্রিয়েটিভ ডিজাইন অফার করে, যারা ইন্টেরিয়র ডিজাইন বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, যে কোনো টাইপের ডিজাইন নিয়ে কাজ করে, এমন 10টা কোম্পানির নাম যদি আমি না জানি, এবং তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে যদি আমি কানেক্ট যদি থাকতাম, বা এদের লিঙ্কডিনের সাথে যদি আমি কানেক্ট থাকতাম, এদের ওয়েবসাইটের সাথে যদি কানেক্ট থাকতাম, তাহলে আমি এখান থেকে জবটা পাইতাম। হতে পারতো যে এখান থেকে কোনো মানে এগুলোর মধ্যে এমএনসি কোম্পানি চলে আসে, প্রাইভেট লিমিটেড ভালো ভালো স্যালারি দিবে, প্রজেক্ট বেসে ভালো ভালো অপরচুনিটিস আছে। বাট আমরা কি করি, কোর্স শিখেছি, এরপর ফাইবারে বসে থাকি, আপওয়ার্কে বসে থাকি, আর আল্লাহ বিল্লাহ করি। ব্যাপারটা হচ্ছে এতটুকুর মধ্যে আমরা সীমিত। কিন্তু এইভাবে আসলে ভাবাটা উচিত না, বা ভাববেন না। আপনারা এখানে এনরোল করেন বা না করেন, বা যেটাই আপনাদের উইশ হোক না কেন, আমাদের ফাইনাল, কারণ এগুলো কিন্তু কিছুই না। হয়তো বা আমার কথাগুলো শুনে মনে হচ্ছে যে এইটাই ক্লাস, বাট ট্রাস্ট মি অর নট, এইটার পর থেকে যখন আপনি ক্লাস 1 থেকে স্টার্ট করবেন আমাদের মেইন যে আউটলাইনে কোর্সে, তখন আরও বেশি ভালো লাগবে, আরও বেশি মজা পাবেন, আরও বেশি মানে ডিজিটাল যুগটাকে নতুন করে চিনবেন আর কি। সেটা যে যা বলছিলাম। সো আজকে থেকে আপনি কোর্স করেন বা না করেন, অ্যাটলিস্ট এইটা করবেন যে আপনার ভালো লাগার কোনো একটা সেক্টর নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন, যে বাংলাদেশের টপ 10 10টা আইটি সেক্টরের নাম কি, বাংলাদেশের টপ 10 ই কমার্স প্ল্যাটফর্মের নাম কি, ঠিক আছে? সো অলওয়েজ আপ টু ডেট থাকতে হবে। কারণ এই হ্যাক্সটা আমার একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করে, সে এখন অনেক ভালো জায়গায় জব করছে, সে এখন মার্কোপোলো ভিডিতে জব করছে, সে এখন সেখানে ক্লাউড ইঞ্জিনিয়ারিং হিসেবে আছে। সে সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিল। সো বাট সে কী করতো, সে নিজে অনেক জানতো, ঠিক আছে, সে স্কিল্ড ছিল, কিন্তু টেকনিকটা সে বুঝতে পারছিল না। সো এই কোর্স করার, ডিজিটাল মার্কেটিং কোর্স করার মানে কি আমি ইউটিউবিং করে টাকা কামাবো, মনিটাইজেশন এনাবেল করে টাকা কামাবো, ফেসবুক অ্যাড থেকে টাকা, ব্যাপারটা এমন না। আপনাকে অনেকে অনেক কিছুই বলবে, বা ভালো কোনো মেন্টর বা গাইডলাইন যদি পান, দেখবেন তার যে কোনো একটা কথা পিক করলে আপনি অনেক ভালো একটা জায়গায় যেতে পারবেন। আচ্ছা, তো এই ছিল একটা আমাদের আলোচনা। এরপর যদি আমি বলি কন্টেন্টের কথা, তো বললাম কন্টেন্ট কিভাবে আমরা বানাবো।
কন্টেন্ট আমরা যেহেতু আমাদের এটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা কোর্স, তো এইখানের মধ্যে আমরা ক্যানভার মাধ্যমে আমরা ডিজাইনটা শেখাই, এবং ক্যানভার মাধ্যমে আমরা ছবি থেকে শুরু করে ভিডিও, ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে আপনার কি বলে প্রেজেন্টেশন, স্লাইডস, পিডিএফ, A to Z। আর অনেকেই দেখবেন যে ক্যানভা নিয়ে, ক্যানভা শুনলেই না বলে ক্যানভা দিয়ে ডিজাইন, তুমি ক্যানভা ডিজাইনার। বাট এটা আমি মানে কি বলি, আমার হাসি আসে আসলে, কারণ ক্যানভা দিয়ে এমন কিছু পসিবল যেটা ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে ঘন্টা পর ঘন্টা দিয়েও পসিবল না। হ্যাঁ, ক্যানভার অবশ্যই একটা লিমিটেশনস আছে, বাট আপনি আগে সেই 99% পর্যন্ত যান। 1% লিমিটেশনস আছে, সেটা না হলে আমি পরে ফিগার আউট করে দিব, যে তখন বলবো যে না, যেহেতু 1% সীমাবদ্ধতা আছে, আপনি ওইটাতে যান। সো ক্যানভা দিয়ে আমরা এত চমৎকার চমৎকার কিছু ডিজাইন আপনাদের সামনে বানিয়ে দিব, আর এই ডিজাইনগুলো যখন সেল করবেন তখন আপনি ভাববেন যে টাকা কামানো কি এতই সহজ? আসলেই সহজ। স্কিল থাকলে টাকা কামানো অনেক সহজ। আপনাকে যখন আমি ফ্রিল্যান্সারে, আপওয়ার্ক বা ফাইবারে, যেমন আমি এখান থেকে যদি একটু আপওয়ার্কে না ফাইবারে যদি যাই, ক্যানভা ডিজাইন এক্সপার্ট, জাস্ট আমি ফাইবারে যে আমি ক্যানভা ডিজাইন এক্সপার্ট লিখে সার্চ করলাম, এখানে দেখেন আমি যখন এক্সপার্ট লিখে সার্চ করলাম এখানে অনেকগুলো গিগস চলে আসলো, তাই না? ফার্স্ট পেজে আমার কিন্তু অনেক গিগস চলে আসলো, আমার হয়তো বা নেট স্লো এই জন্য একটু লোড নিচ্ছে। ওকে, সো এখানে অনেকগুলো গিগস চলে আসলো। এখন ফার্স্টে যে গিগসটা দেখেন, এটা কি নাম? সুফিয়ান। সো দেখি আমরা এই একটু গিগসটা নিয়ে একটু আলোচনা করি। সো দেখেন সুফিয়ান, উনি হচ্ছে পাকিস্তান, ওনার হচ্ছে, যেহেতু আমি একটা র্যান্ডম অ্যাকাউন্ট থেকে করছি, সো এই জন্য বারবার একটু ওয়ার্নিং চলে আসতেছে যে লগ ইন করতে বলতেছে, বাট আমি লগ ইন করবো না। সো এখানে দেখেন সুফিয়ান, উনি হচ্ছে লেভেল 2 এর সেলার, উনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। উনি কি বলছে? হ্যালো, আই এম আ ট্যালেন্টেড গ্রাফিক ডিজাইনার দ্যাট হ্যাজ টু লাভ ফর ক্রিয়েটিং ওয়ান কাইন্ড অফ ব্লা ব্লা ব্লা, অনেক কিছু বলছে। এবং উনি ক্যানভা দিয়ে কী কী ডিজাইন করেছে সেটা বেসিক্যালি সে হচ্ছে সেটা দেখিয়েছে। সো ওনার জাস্ট একটা ইনকাম আমি আপনাদের কাছে শেয়ার করি। উনি দেখেন রেটিংস পেয়েছে 4.8, 242টা কাজ অলরেডি করে ফেলেছে। সো ওনার কত, চার্জ কত? সো ওনার চার্জ হচ্ছে ওকে $10। সো উনি হচ্ছে এক একটা পোস্টের জন্য উনি $10 করে চার্জ করে। সো উনি যখন এক একটা পোস্টের জন্য $10 চার্জ করে, পোস্টগুলো কেমন দেখেন, ওনার প্রিভিয়াস কাজগুলো দেখেন, আপনার কাছে দেখতে হয়তো বা কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট এগুলো যখন আপনাকে শেখানো হবে তখন আপনার কাছে মনে হবে আল্লাহ এত সহজ, এরকম একটা ব্যাপার মনে হবে। সো এখানে 242টা উনি কাজ ডেলিভার করেছে। এখন আমি জাস্ট নর্মালি ওনাকে একটু দাঁড়ান, হ্যাঁ, আমি জাস্ট আপনাকে দেখাই যে 242 ইন্টু 10, তো ধরেন $2 ফাইবার অথরিটিকে দিয়ে দিছে, আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে 1936 ইন্টু 122 ইউএসডি রেট, তাহলে কি 2,36,000 টাকা জাস্ট একটা সিঙ্গেল গিগস থেকে আসছে। উনি অবশ্যই যেহেতু গ্রাফিক ডিজাইনার, উনি আরও অনেক কিছুই সার্ভিস দেয়। আমি জাস্ট এই যে গিগসটা দেখতেছেন বা এই যে তার এই ক্যানভা রিলেটেড যে স্কিলসটা দেখতেছেন, এইটা সেল করে উনি 2,40,000 টাকা সে ইনকাম করেছে। আর আপনাদের যদি বলি, একটা ক্যানভার সাবস্ক্রিপশন ম্যাক্সিমাম 500 টাকা। সো 500 টাকা দিয়ে, মানে ইনভেস্টমেন্ট তার 500 টাকা, আর ইনভেস্টমেন্ট তার কিছু মেধা, তার কিছু সময়, ডেডিকেশন, সে একটা জাস্ট সিঙ্গেল স্কিল সেট দিয়ে সে এত ইনকাম করতে পারছে। এখন কথা হচ্ছে, এটা ঘরে ঘরে হচ্ছে না কেন? এতই যখন সহজ হয় কাজ করা বা টাকা কামানো, এটা ঘরে ঘরে হচ্ছে না কেন? অ্যান্সারটা খুবই সিম্পল। ঘরে ঘরে হচ্ছে না কারণ এখানে দেখেন, আপনাদের এই আজকের সেশনে জয়েন করেছিল অনেকেই, আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে, কারণ তাদের মতে হয়তো বা কার্যকর কোনো কথাবার্তা না, এজন্য চলে যাচ্ছে। সো এরকমই আপনারা যারা আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের ভ্যালুয়েবল সময়গুলো দিচ্ছেন। সো এভাবেই দেখবেন যে প্রতিটা কোর্স বলেন, যে কোনো একটা একাডেমিক সেশন বলেন, যারা সিরিয়াস তারা অলওয়েজ সিরিয়াস, ডে 1 থেকে একদম লাস্ট পর্যন্তই থাকে, তাদের মধ্যেই একটা সম্ভাবনার দ্বার খুলে যায় আসলে।
তো এরকমভাবে ফাইবারে এরকম অনেক ছোট ছোট স্কিল সেট থেকে আপনি স্টার্টটা করতে পারেন আপনার ক্যারিয়ারের। আমি বলছি না আপনাকে এসিও খুব টপ নচ লেভেলে শিখতে হবে, কারণ অমুক এসিও শিখে 3 লাখ টাকা ইনকাম করে, এভাবে স্টার্ট করতে হবে, ব্যাপারটা এমন না। আপনি সিম্পল ক্যানভা দিয়ে স্টার্ট করেন, ক্যানভা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা কন্টেন্টের মধ্যে যাচ্ছে। আবার আমরা যখন ফেসবুক অ্যাড নিয়ে কথা বলবো, ফেসবুক অ্যাডের স্ট্র্যাটেজি যখন শেয়ার করব, তখন আবার দেখবেন যে ফেসবুক অ্যাডের কিছু কিছু কাজ করলে সেটা হচ্ছে আপনার সেখান থেকে ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট চলে আসে। তো আমার একটা ক্লায়েন্ট ছিল, সেটা আমি রোজার ঈদের আগে সার্ভ করেছিলাম। তো আমি জাস্ট ওই ক্লায়েন্ট আমাকে কী কাজ দিয়েছিল এবং সেই কাজটা করে আমার কেমন একটা ইনকাম আসে, সেটা কিন্তু আমার একটা লোকাল মার্কেট প্লেস থেকে একটা কাজ ছিল, বাংলাদেশি ক্লায়েন্ট। লোকাল বলতে খ্যাত ভাববেন না, আমরা সবাই ভাবি লোকাল আর ব্র্যান্ডটাকে অনেক কিছু ভেবে ফেলি, লোকালটাকে একদম খ্যাত বা টিপিক্যাল টাইপের ভেবে থাকি। বাট ফ্রিল্যান্সিং বা কাজ পাওয়া বা জব সেক্টরে লোকাল মার্কেট প্লেস যখন আমি বলছি, তখন ভাববেন যে এটা দেশীয় কাজ, আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস মানে এটা বিদেশি কাজ। কাজের ধারা, নিয়ম নীতি সবই এক, জাস্ট এক জায়গায় ডলার পাচ্ছেন, এক জায়গায় টাকা পাবেন। সো একটা জিনিস দেখেন, সো কাজটা কী ছিল, একটা বাইং হাউস কোম্পানি খুব পপুলার। সো ওই বাইং হাউস কোম্পানি থেকে একটা কাজ এসেছিল যে তাদের একটা প্রোডাক্টের জন্য অ্যাড রান করতে হবে, এবং তার বাজেট ছিল 1 লক্ষ টাকা। মানে উনি 15 দিনে 1 লাখ টাকা ইনভেস্ট করবে অ্যাডের উপরে। এবং আমি যখন এই কাজটা দিয়েছে, তখন আমি বলেছিলাম যে ঠিক আছে, আপনার এক্সপেক্টেড সেলস কত? তখন উনি বলেছে, ভাই আমার এক্সপেক্টেড সেলস 15 লক্ষ টাকা। সো 15 লাখ টাকা মানে উনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্টে উনি 15 লাখ টাকা হচ্ছে ইয়ে করবে। একটু ওয়েট করেন, দাঁড়ান, জাস্ট 10টা সেকেন্ড টাইম দেন। ওকে, সরি। তো এখন দেখেন, আমি যখন দেখলাম যে উনি 1 লক্ষ টাকা 15 দিন ইনভেস্ট করবে, আমি সাথে সাথে বুঝলাম যে ঠিক আছে, এটা একটা আমার হাই টিকিট ক্লায়েন্টস। আচ্ছা, হাই টিকিট ক্লায়েন্টস আর লো টিকিট ক্লায়েন্টস বলতে কি আমরা কিছু বুঝি? মানে এখানের মধ্যে কেউ বোঝেন? ট্রাই করতে পারেন, ভুল হোক সমস্যা নেই। সবাই একটু রেসপন্স করবেন, আনমিউট করে বলতে পারেন অথবা মেসেজ করে বলতে পারেন। আচ্ছা, সো হাই টিকিট ক্লায়েন্টস হচ্ছে এমন ক্লায়েন্ট যাদের ধরেন যেসব কোম্পানি বা কর্পোরেশনের বাজেট অনেক বেশি। লো টিকিট ক্লায়েন্টস হচ্ছে এমন কিছু ক্লায়েন্ট যাদের বাজেট কম বা যাদের টিকিট সাইজ কম। এখন টিকিট সাইজ কম কি, এখন ধরেন 5,000 টাকারও ক্লায়েন্ট সার্ভিস আছে, 5 লাখ টাকারও আছে। সো এখন ডিফারেন্সটা আপনি বুঝতেছেন। সো এখন কোন ক্লায়েন্টটা হাই টিকিট, কোন ক্লায়েন্টটা লো টিকিট, সেটা তাদের বাজেট অনুযায়ী বোঝা যায়, ঠিক আছে? সো এখন তার 15 দিনে যে লোকটা 1 লাখ টাকা জাস্ট ফেসবুকের প্রমোশনে ইউজ করতে পারে, এবং তার এক্সপেকটেশন 15 লাখ টাকা, তার মানে তার ব্যাক এন্ডে কিন্তু অনেক বিশাল একটা অপারেশন কাজ করতেছে। সো এই ক্লায়েন্টকে আপনার ধরাই লাগবে, নো ম্যাটার হোয়াট। আপনি এই যে কোনো একটা এক্স অ্যামাউন্টে ডিল করতে পারেন, একদম কি স্মার্টলি একটা ডিল করতে পারেন, বিনিময়ে আপনি কাজটা পাবেন। সো ডিলটা এমন ছিল, সো ওনাকে আমি যখন আজ করছি যে যে আপনার আপনার এক্সপেক্ট সেলস কত, তখন উনি বলছে হচ্ছে ওনার এক্সপেক্ট সেলস হচ্ছে 15 লক্ষ টাকা। তো আমি কি করলাম দেন হচ্ছে, আমি ওনার ফেসবুক পেজ, ওয়েবসাইট সব কিছু একটু ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করার পর ঠিক আছে, আমার কাছে মনে হলো যে না, উনি 15 লাখ টাকা ওনার এক্সপেকটেশন, বাট 1 লাখ টাকা যদি আমি ওনার এই পেজে যদি মার্কেটিং করি, তাহলে হচ্ছে এখান থেকে 18 থেকে 20 লাখ টাকা সেলস করা পসিবল। সো আহ, এখন এখান থেকে যদি আমরা একটা স্মার্ট ডিলটা যদি আমি বের করতে পারি, তো আমি ওনাকে বলছি যে ভাই, তুমি 1 লাখ টাকার ইয়ে করো, ক্যালকুলেটর দিয়ে আপনাদের বোঝাই, 1 লাখ টাকার হচ্ছে তুমি বাজেট রাখছো, ওকে ফাইন। সো আমি তোমাকে 18 লক্ষ টাকা আমি তোমাকে সেল আনায় দিব।
15 লাখ টাকা তো তুমি চাইছো, আমি 18 লক্ষ টাকা পর্যন্ত সেল এনে দেবো। সো 15 লাখ টাকা পর্যন্ত তোমার সাথে আমার ডিল একটা হবে, এবং 15 লাখ থেকে 18 লক্ষ পর্যন্ত মাঝখানে যে 3 লাখ টাকা এক্সট্রা তোমাকে আমি কামাই দিচ্ছি, সেটার ডিলিংসটা ডিফারেন্ট হবে। তো উনি বলছে ঠিক আছে করেন, ফাইন, 18 লাখ টাকা হলে তো আমারই ভালো। সো 15 লক্ষ টাকা পর্যন্ত তার সাথে যে ডিল ছিল, যে এটা তো ক্লায়েন্টের টাকা, 1 লাখ টাকা ক্লায়েন্টের টাকা। সো উনি আমাকে বলছে ভাই আপনি ডলারে কত নেন, পার ডলার কত করে নেন। সো আমি পার ডলারে 200 টাকা করে তার কাছ থেকে চার্জ করছি। সো পার ডলারে ধরেন এক লক্ষ টাকার যদি আমি এখানে 1,000 10,000 1 লাখ 1 লাখ টাকার যদি আমি জেনুইন হিসাব করি 122 দিয়ে, তাহলে আসে কত ধরেন $819। হ্যাঁ, 820 আমি রাউন্ড ফিগার ধরতে পারি। তার মানে $820 হচ্ছে উনি আমাকে জাস্ট ওনার একটা র কস্ট গিয়েছে, যেটা ক্লায়েন্ট থেকে দিয়েছে। সো $819, আর আমি ওনার কাছ থেকে চাইছি প্রতি ডলারে 200 টাকা। তার মানে 819 ইন্টু 200, তাহলে কত গেল? 1,63,800 টাকা। তার মানে মাইনাস 1 লাখ, তাহলে কত? 63,800 টাকা, ধরেন 63,000 টাকা। সো 63,000 টাকা আমার এটা সিঙ্গেল 15 দিনের ইনকাম। এটা ছিল কত? 15 লাখ টাকা পর্যন্ত ডিলিংসে। আচ্ছা, এখন আসেন 15 থেকে 18। 15 থেকে 18 আমি বলেছি তাকে যে ভাই 15 লাখ টাকার উপরে 18 পর্যন্ত যত টাকা সেল হবে, প্রতিটা পারচেজে, প্রতিটা প্রোডাক্টের পারচেজে আমাকে 15% কমিশন দিতে হবে। সো তার কাছে মনে হয়েছে এটা ভ্যালুয়েবল, স্মার্ট ডিল। সো সে আমার কাছে কাজ করাইছে। সো আমি তাকে 16,50,000 টাকা পর্যন্ত সেল করাই দিছি। এখন কথা হচ্ছে, আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে, যেহেতু আপনাদের মানে মানে মুখ ফুটে কিছু বলতেছেন না, সবাই লাজুক এখানে। সো আমি কোশ্চেন অ্যান্সার সবই আমিই বলতেছি, সমস্যা নেই। তো আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে এই যে কনফিডেন্টটা, এটা কিভাবে হইলো যে আমি একদম বলেই দিলাম 15 লাখ টাকার পর্যন্ত আমি সেল করাই দিব। আচ্ছা, কনফিডেন্টটা কীভাবে? কনফিডেন্টটা কীভাবে তৈরি হয়েছে এটা বোঝার জন্য আপনাকে ব্যাকএন্ডে বুঝতে হবে। সো ব্যাকএন্ডটা কি? এখানে সিম্পল। ক্লায়েন্ট যখন আপনাকে বলছে যে ভাই আমার 15 লাখ টাকা সেল লাগবে, তার মানে আপনি জানতে ইচ্ছা করবে না যে ভাই তাহলে আপনার প্রোডাক্টটা কি, কত পিস প্রোডাক্ট আপনার আছে, আপনার বা এটা কি প্রোডাক্ট নাকি সার্ভিস। তো ক্লায়েন্ট বলছে যে ভাই আমার বর্তমানে 2000 পিস প্রোডাক্ট আছে, মানে 2000 পিস তার হচ্ছে ধরেন প্যান্ট আছে, জিন্সের প্যান্ট আছে। এখন 2000 পিস প্যান্টের মধ্যে আপনি যদি মাত্র 1500 পিস প্যান্টের সেল করে দেন, এবং বাই দ্য ওয়ে তার প্রতিটা প্যান্টের মূল্য হচ্ছে 1200, অ্যাভারেজ 1200। সো আমি মানে 1200 টাকা, অ্যাভারেজ আমি 1000 টাকা ধরলাম। তার মানে আপনার কাজ কি থাকবে জানেন? 15 দিনে আপনি 1500 পিস আপনি জাস্ট ওনার প্যান্ট সেল করাই দেবেন, দ্যাটস ইট, আর কিছুই না। আপনি যদি 15 দিনে 1500 পিস আপনি প্যান্ট সেল করে দেন, তাহলে কিন্তু দেখেন এখানে 15 লাখ টাকা চলে আসে। ম্যাথটা কিন্তু আগে বুঝতে হবে, এবং ম্যাথটা কিন্তু একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমার টার্গেট হচ্ছে 15 লাখ টাকা না আলটিমেটলি, কারণ 15 লাখ শুনতে অনেক বড় লাগে, একটু ভয় লাগে। সো আমার টার্গেট হচ্ছে 15 পিস প্যান্ট সেল করানো। সো আমি সেই টার্গেট নিয়েই গেছি, এবং কিছু স্ট্র্যাটেজি এখানে ফলো করছি। এখানে দেখা গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আরেকটা কোশ্চেন আসতে পারে, এই যে 15 লাখ টাকার পরে এক্সট্রা যে সেল, এইখান থেকে আমি কীভাবে বুঝছি যে ক্লায়েন্ট সেল করছে? সো অবশ্যই এটা একটা ড্যাশবোর্ড আছে, এবং যখন এই টাইপের বড় হাই টিকেট ক্লায়েন্টস আপনি ডিল করবেন, অবশ্যই তার পেজের অ্যাক্সেস, তার মেসেজিংয়ের অ্যাক্সেস, তার টোটাল সেলসের দায়িত্বটা আপনি নিতে হবে। এখন ধরেন আপনি তাকে পটেনশিয়াল লিডস, আপনি তাকে কাস্টমার সব কিছু দিচ্ছেন, প্রতিদিন সে হয়তো বা 200-300 করে মেসেজ পাচ্ছে, কিন্তু তার গাফুলতির কারণে, মানে ক্লায়েন্টের গাফুলতির কারণে সে সেল করতে পারছে না। এখন দায়ভার কি আপনি নেবেন? অবশ্যই না। সেক্ষেত্রে মেক শিওর যে আপনার একটা ভালো সেলস টিম আছে, বা আপনি নিজে একজন ভালো সেলসম্যান। যে কারণে আমি ফার্স্ট সেশনে বলেছিলাম যে আপনাকে ডিজিটাল মার্কেটিং ভালো করতে, ভালোভাবে শিখতে গেলে এবং এক্সিকিউশন ভালোভাবে করতে গেলে আপনাকে ভালো একজন সেলসম্যান হতে হবে। সেলসম্যান শুনে আমরা একটু করি, আইব্রোসটা একটু কুচকিয়ে ফেলি, বাট সেলসম্যান মানেই ওই কি বলে, গুলিস্তানের নিচে হেডফোন বেচা না। সো সেলসম্যান মানে অনেক কিছুই। আপনি 10 লাখ টাকার একটা কাজ নেবেন, কেউ না কেউ আছে কাজটা নিয়েছে। সো এখানে আমার দৃষ্টি মতে তার গুরুত্বটা বেশি। সে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাও হয়, সে একদম নর্মাল ধরেন টিপিক্যাল সেলসম্যান, আমার মতে তার গুরুত্ব এবং তার অবদান এখানে সবথেকে বেশি, এবং তার
টেকনিক্স আছে বিদেশে 10 লাখ টাকা একটা কাজের অর্ডার নিয়েছে। সেই জন্য আপনাকেও একটা সেলস টেকনিক জানতে হবে, যেটা আমাদের ফেসবুক মার্কেটিং ক্লাস 2-এ আমরা বোঝাই যে কিভাবে কোন হ্যাকস ফলো করলে এআইয়ের থ্রুতে সুন্দর আমরা একটা সেলস অটোমেশনটা ক্রিয়েট করতে পারি, সেলস ফানেল ক্রিয়েট করতে পারি। কারণ অ্যাডে যাওয়ার আগে আপনাদের আমি ধাপে ধাপে সব কিছু শেখাবো। আগে সেলসটা শেখাবো, কারণ আপনি যদি কাস্টমারের সাথে কনভারসেশন করে তাকে পটাইতেই না পারেন, সেই স্কিলস আপনি যদি আগে রপ্ত না করেন, তাহলে আপনি ফেসবুক অ্যাড যতই ভালো বাজেট দেন, পার ডে ধরেন $500 দিচ্ছেন, আপনার প্রোডাক্ট নাও সেল হতে পারে। সো আপনাকে টেকনিক জানতে হবে। সবসময় মনে রাখবেন, এটা হয়তো বা আপনি শুনছেন সব জায়গায় যে স্মার্টলি কাজ করতে হবে, গাধার মতো খাটাখাটি করা যাবে না, যে মানে স্মার্ট ওয়েতে কাজ করতে হবে। 4 ঘন্টার কাজ 1 ঘন্টায় কীভাবে করা যায় স্মার্টলি, সেটা আপনাকে দেখতে হবে। সো ওই ফর্মুলাতেই বেসিক্যালি আমাদের পুরো এই কোর্সের টপিকগুলো যেগুলো আমরা শেখাচ্ছি, ওটাই দেখবেন যে খুবই কম সময়ের মধ্যে আমরা শিখে যাচ্ছি। তো আমাদের ফেসবুক মার্কেটিং, যেমন এখানে আমি স্লাইডটা বের করে রেখেছিলাম, এখানে আমি যদিও স্লাইড করে রেখেছি, বাট এই স্লাইডটা আসলে ওভাবে মানে ফলো আপ করে করে প্রতিদিন বোঝাবো এমন হয় না, কারণ অনেক মানে কি বলে আউট অফ দ্য বক্স বা আউট অফ দ্য টপিক্সে আমি চলে যাই। যেমন ধরেন আপনাদের মানে এক টপিক থেকে অন্য টপিকে চলে গিয়েছি। সো বোঝানো লাগে আসলে, মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে না শেয়ার করলে না হয় না। আচ্ছা, তো এখানে দেখেন যে আমরা ধাপে ধাপে লিখেছি ফেসবুক পেজ অপটিমাইজেশন, ফেসবুক পোস্ট সেট আপ, ফেসবুক মার্কেটিং ক্লাস 2 এর মধ্যে কন্টেন্ট মার্কেটিং, হ্যাশট্যাগ কিওয়ার্ড, লেটেস্ট ফেসবুক অ্যালগোরিদম, মার্কেটিং ক্লাস 3, মেটা বিজনেস স্যুট, পেজ রোল, মেটা বিজনেস স্যুটের প্রফেশনাল সব কিছু, পাবলিশিং টুলস, দেন হচ্ছে এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপর আমাদের 3টা ক্লাস হবে, যেটা আমরা ক্যানভাতে শিখবো। এরপর হচ্ছে ফেসবুকে গ্রুপ মার্কেটিং করে আপনারা কীভাবে ইনকাম করতে পারবেন, কীভাবে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন, সার্ভিস সেল করতে পারবেন সেইটা। দেন হচ্ছে এটা তো বললামই, কন্টেন্ট মার্কেটিং ক্লাস 7, কন্টেন্ট ডেভেলপমেন্ট টুলস, আমরা কোন কোন টুলস আমরা কি মানে সারা ধরেন আপনাকে একটা 2000 ওয়ার্ডের একটা ব্লগ লিখতে বলছে, এখন আপনি কি 4 ঘন্টা 5 ঘন্টা ভেবে ভেবে গুগল থেকে সার্চ করে করে কি ব্লগ লিখবেন? না, অবশ্যই এটা টুলস আছে প্রফেশনাল, সেগুলো শেখাবো। দেন হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং শেখাবো, কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই 3টার মালিক যেহেতু এক, 3টার অ্যালগোরিদম অলমোস্ট সিমিলার। সো ইনস্টাগ্রাম শেখাবো, ইনস্টাগ্রাম হয়তো বা 2টা ক্লাস আমরা শেখাতে পারি বা 3টা। দেন হচ্ছে লাস্টলি হচ্ছে দেখেন ক্লাস 10 বা ক্লাস 9-এ একটা সময় হবে যে ফেসবুক অ্যাড মার্কেটিং, যেটা অন্যরা কি করে জানেন, অন্যরা হচ্ছে ফেসবুক অ্যাড মার্কেটিংটা একদম শুরুতেই শিখিয়ে ফেলে। হ্যাঁ, মানে একটা ইন্ট্রোডাকশন দিয়ে চলুন বন্ধুরা আমরা শিখে ফেলি কীভাবে ফেসবুকে বুস্ট করতে হয়। তো তাদের দৃষ্টিভঙ্গি হয়তো বা ডিজিটাল মার্কেটিং মানে অ্যাড মার্কেটিং, কিন্তু আপনারা এই 2টা সেশনের আমার কাছ থেকে শুনে হয়তো বা এতটুকু বুঝতে পেরেছেন যে অ্যাডটা আসলে সব থেকে প্রফেশনাল একটা জিনিস, যেখানে আমরা যাব বাট এটার ব্যাক এন্ডে সব বুঝে যাব। ঠিক আছে, সবসময় মনে রাখবেন, আমি আপনাকে বলেছিলাম কি না যে আমাদের এই আইটিতে ধরেন একদম ইন ডেপথ তো আমরা বোঝাবোই, তাছাড়া ব্যতিক্রম যদি কিছু পেয়ে থাকেন সেটা কি জানেন, আমার দৃষ্টিভঙ্গি যেহেতু আমি ওদের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে সার্টিফিকেটটা। নর্মালি সবাই হয়তো বা সার্টিফিকেট দিবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে দিবে, বাট এখান থেকে যেটা পাবেন সেটা হচ্ছে এনএসডিএ স্বীকৃত সার্টিফিকেটটা পাবেন, যেটা আপনি টাকা দিয়েও, অন্য জায়গায় টাকা দিয়েও আপনি সেটা সর্ট আউট করতে পারবেন না, পাবেন না। আমি যদি এনএসডিএটা সার্চ করি, দেখেন এখানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধান উপদেষ্টা কার্যালয়, বেসিক্যালি এইখান থেকে আপনাদের কোর্সে সেটা একটা এক্সাম হবে, একটা কুইক এক্সাম হবে, সেই এক্সামের উপরে বেসিক্যালি যারা যারা একটা সার্টিন মার্কস গেইন করবে, সেখান থেকে সরকারিভাবে সার্টিফিকেটটা পাবে। আমি জানি না যে এই কোর্সের আলটিমেট প্রাইসটা কত বা কী আসা বিষয়, আমি সঠিক জানি না, হয়তো বড় একটা অফার বা ডিসকাউন্ট দিয়ে থাকবে। সো এইটা হচ্ছে একটা ইউনিক পয়েন্ট আমাদের পাইছে, যে আপনি এই ডিরেক্ট সরকারি একটা সার্টিফিকেট পাবেন, যেটার ভ্যালু যখন আপনি চাকরির বাজারে ঢুকবেন কিংবা আপনি ফরেন কোনো ডিগ্রির জন্য বাইরে যাবেন, তখন আপনারা বুঝবেন যে এটার ভ্যালু আসলে কেমন। এক্সামের কথা যেটা বলেছি সেটা ম্যাসিভ কোনো বিসিএস টাইপের এক্সাম না, যা 3 মাস শিখেছেন, যারা 3 মাসে হোমওয়ার্ক বলেন সব কিছু বলেন মেন্টরের সাথে কানেক্টেড থেকেছেন, তারাই বেসিক্যালি এক্সামটা দিয়ে সুন্দর মতো করে
আপনারা হচ্ছে এখান থেকে একটা কিছু গেইন করতে পারবেন। সো আলোচনা করলে তো অনেক কিছুই করা যায়, তাহলে আর ক্লাসে কি করব এমন একটা ব্যাপার চলে আসে। সো এই ছিল আমাদের আজকের সেশনের কি আলোচনাটা। আশা করি আপনাদের সাথে আবার দেখা হয় কিনা আমি জানি না। সো আশা করি আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। সো যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে কোনো ব্যাপারে আপনারা করতে পারেন। ওকে, আই গেস কারোর কোনো কোশ্চেন নাই। সবাই অনেক কিছুই হয়তো ঘেটে ঘেটে এসেছে এখানে ইউটিউব থেকে, অ্যান্ড এই জন্য তারা হয়তো চুপচাপ। বাট বিষয়গুলো হচ্ছে যে আমরা যা দেখি ভিজুয়ালে, হ্যাঁ, সেটা কিন্তু বাস্তব রূপে অনেকটাই ডিফারেন্ট হয়ে থাকে। যা আমরা দেখি বা যা আমরা শুনি, ওটা যদি আমরা প্র্যাকটিক্যালি করতে যাই তখন কিন্তু দেখা যায় যে বিষয়টা একটু ডিফারেন্ট বা একটু অন্যরকম। আর বর্তমানে যে বিষয়বস্তুগুলো আমাদের আশপাশে যেগুলো চলতেছে, যে ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য সেক্টরে যে কাজগুলো, সব থেকে হাইপে কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো বলেন বা এই সেক্টরটাই বলেন, এটা কিন্তু অনেকটা হাইপে আছে। কেন হাইপে আছে? বিকজ অফ এটা রেগুলার একটা মানে প্রসেসের মধ্যে চলছে, একটা রেগুলার একটা সিকোয়েন্সের মধ্যে চলছে, এটা রেগুলারলি একটা আপগ্রেডের মধ্যে চলছে। সবাই প্রতিনিয়ত কেউ না কেউ দেখবেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে রিসার্চ করছে। বিকজ অফ তারাই এইটার অডিয়েন্সের মধ্যেই পড়ে যাচ্ছে। যখনই কেউ অ্যাড রান করছে, আপনি কার অডিয়েন্সের মধ্যে পড়ছেন আপনি নিজেও জানবেন না, বাট আপনার সামনে বা আপনাকে অডিয়েন্স হিসেবে টার্গেট করে আপনাকে অ্যাড দেখানো বলেন বা তাদের যে কোনো কন্টেন্ট মার্কেটিং বলেন, সেটা কিন্তু তারা দেখাতে পারবে। অ্যান্ড এই এই বিষয়গুলো যখন আমাদের সাথে ঘটে, যে আমরা কেন দেখছি এই অ্যাডটা তো আমি দেখতে চাই না, কেন আমার সামনে আসছে। আর আর একটা মজার বিষয় হচ্ছে যে যা আমরা থিঙ্ক করি, লাইক আমরা কিছু একটা পারচেজ করতে চাচ্ছি, যেটা আমরা মানে মনে মনে হয়তো থিঙ্ক করতেছি বা ইমেজিনেট করতেছি যে আমি একটা কিছু পারচেজ করব, কিছুক্ষণ পর কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে দেখবেন যে ওটা ছড়াছড়ি চলে আসছে ওই ওই সকল কন্টেন্ট। হ্যাঁ, তো এই এই বিষয়গুলো যখন আমরা না জানি যে আসলে হচ্ছেটা কি, তখন কিন্তু নিজেদের কাছে একটু মানে কৌতূহল লাগে যে মানে আমি মনে মনে ভাবলাম, সে কেমনে বুঝে নিল যে আমি এই জিনিসটা পারচেজ করতে যাচ্ছি বা এই কন্টেন্টটা চাচ্ছি বা এই কন্টেন্টটা খুঁজতে যাচ্ছি। অনেক সময় আমাদের সার্চ ইঞ্জিনও আমাদেরকে এরকম একটা গাইড আপে চলে আসে যে আমরা কিছু সার্চ করতে গেলে সে সাজেস্টেডে এটা দেখায়। তো এটা কেন হয় বা কেন মানে তারা বুঝে বা কেনই তারা জানে যে আমি কি চাচ্ছি বা আমি কিভাবে অপারেট করতে চাচ্ছি বা আমি কি নেক্সট স্টেপ বা আমার কি নেক্সট স্টেপটা হবে। তো এই প্রতিটা বিষয় যখন আপনি না জানবেন ততদিন পর্যন্ত এটা আপনার কাছে অ্যাজ এ মানে কৌতূহলের মতো লাগবে যে এটা কি হচ্ছে বা সে কিভাবে জানছে। বাট যখন আপনি এটা জানবেন আপনার কাছে বিষয়টা ইন্টারেস্টিং মনে হবে যে আসলে কি তাই, মানে কেউ আপনার নাম নিয়ে যখন গুগলে সার্চ করবে, আপনার ইমেজ, আপনার প্রোফাইল, আপনার এই সকল বিষয়গুলো প্রেজেন্ট হচ্ছে, মানে শো হচ্ছে। হ্যাঁ, এইটা একটা ব্র্যান্ড ভ্যালু আপনার নামের, আপনার আপনার কাজের, আপনার সার্ভিসেস। আপনি যে কোনো কর্পোরেটের সাথে যুক্ত থাকেন না কেন বা যে কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকেন না কেন, নিজের একটা ব্র্যান্ড ভ্যালু সবার প্রয়োজন হয়। যে নিজে কোন কাজ করি বা নিজে কোন সার্ভিসের সাথে অ্যাড আছি। আমরা ধরেন আইটি সেক্টরে থেকে একটার পর একটা মানে যে কোনো এক একটা আইটিতে আমরা ট্রান্সফার বা শিফট এগুলো হচ্ছেই বা হচ্ছে। কিন্তু আমাদের যে প্রফেশন, আমরা কিন্তু সেটাই ধরে রাখি যে আমরা যে আইটি ফিল্ড থেকে বিলংস করি, আমাদের ওই ক্যাটাগরিও সেটা থাকে। আর আমাদের রিসার্চের বেসও সেটা থাকে যে আইটি রিলেটেড ফিল্ডে আমার যদি জব প্রয়োজন হয় তাহলে আমি কাদেরকে টার্গেট করব। হ্যাঁ, সো ওই রিলেটেড থিঙ্ক আপ, ওই রোল মানে রিলেটেড আপনার একটা রোড ম্যাপ, এই জিনিসগুলোর একটা গাইডেন্সের গ্যাপ থাকে। এটা ওভারঅল থাকবেই সব সময়। কারণ এই জিনিসগুলো না সবাই আপনাকে সচরাচর এসে কাছে এসে হাত ধরে শিখিয়ে দিবে না। বাট আমরা যা দেখছি যে বর্তমানে আমরা অনেকটা পিছানো, অনেকটা বলতে অনেকটা বেশি পিছানো টেকনোলজির দিক থেকে। তো এই যে রেগুলার যে আপডেট গুলো আসছে, আমরা যদি না জানি, আমরা যদি না বুঝি, তাহলে তারা আমাদেরকে অপারেট করবে। হ্যাঁ, আমরা না। হ্যাঁ, তারা অপারেট করবে আমাদেরকে, তারা যখন মন চায় যেখান থেকে মন চায় আমাদের আইপি অ্যাক্সেস করে আমরা কোথায় আছি আমাদের লোকেশন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আমাদের মানে জিনিস যেটা সবকিছু দেখতে পারবে আমাদেরকে, শুধু টার্গেটেড অডিয়েন্স করার জন্য, শুধু এতটুকুর জন্য যে আমাদেরকে অ্যাড দেখাবে বা আমাদেরকে কিছু একটা শো করবে। তো এই এই ধরনের ক্যাটাগরি আমরা যদি এইগুলো জেনে যাই, বেসিক জিনিসগুলো জেনে যাই, তাহলে কিন্তু আমরাই এই সকল কাজগুলো করে
অনেক কিছুই গেইন করতে পারতেছি। যেমন একটা ছোট্ট একটা স্কিলস বলা হলো ক্লাসে, যে একটা ক্যানভা ডিজাইন। তো এই যে ক্যানভা ডিজাইন, এই যে প্ল্যাটফর্মটা, ক্যানভা এমন একটা প্ল্যাটফর্ম যেটা ডিজাইনিং যে সেক্টরটা, এই সেক্টরটাকে একটা ডিজিটাল লুক দিতে। কিরকম? আমরা ডিজাইনিং বলতে ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা হচ্ছে ফটোশপ, এই সিসি, এই ধরনের সফটওয়্যার গুলোকে চিনি। যে ফটোশপের কিছু কাজ আমরা জেনে নিলে আমরা কিন্তু এই সফটওয়্যার গুলো অপারেট করতে পারি। তবে ফটোশপ বা ইলাস্ট্রেটরের যে বিষয়গুলো, যে টুলস অনেকগুলো, আবার হ্যান্ড টু হ্যান্ড শিখতে হবে, তা না হলে কিন্তু মানে বিষয়গুলো খুবই মানে কষ্টকর হয়ে যাবে ক্যাচ করতে। মানে এতটাই সূক্ষ্ম বিষয়গুলো যে আপনাকে মানে একটা লোগো ডিজাইন করতে হলে একটা ভেক্টর সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, তো এই মার্জিন, প্যাডিং, এই ধরনের বিষয়গুলো আপনাকে জানতে হবে। বাট এই জিনিসটাকে যদি আমি একটু অনলাইন বেস ধরি বা একটু ডিজিটাল বিষয় যদি ধরি, তাহলে এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, একটা ওয়েবসাইট, যেখানে আপনি ডিজাইনের জন্য যত ধরনের টুলস, এলিমেন্ট সবকিছু পেয়ে যাচ্ছেন। মানে ডিজাইনিংটা এখন আপনার হাতের মুঠোয় এমন ভাবে এনে দিছে যে অলরেডি আপনি যে সেক্টর নিয়ে ডিজাইন করতে চাচ্ছেন বা যে ক্যাটাগরি নিয়ে ডিজাইন করতে যাচ্ছেন, তার সম্পর্কে অলরেডি আরো মানে হাজার হাজার টেমপ্লেট মানে পাবলিশ করা এখানে। কোনো আপনারটার সাথে মানে আপনার পছন্দের সাথে ম্যাচ হয়েও যেতে পারে, আবার কোনোটাও আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে মানে ডিজাইন করে নিতে হতে পারে। সো ইটস অল অ্যাবাউট ইউর ভিজুয়ালাইজেশন, মানে আপনি কিভাবে দেখছেন বিষয়টা, আপনি কিভাবে দেখছেন, অ্যান্ড আপনি কিভাবে দেখাইতে চাচ্ছেন আপনার অডিয়েন্সকে। এই যে গ্যাপটা, এই মাঝখানের যে গ্যাপটা, যে আমি যেভাবে দেখছি হয়তো আমার চোখে ভালো লাগছে, আর সেটাই আমরা নিয়ে মার্কেটিং এ নেমে যাই। বাট বিষয়টা এভাবে দেখতে হবে যে অডিয়েন্স খাবে কিনা বা অডিয়েন্স যাবে কিনা সেই সেই রিলেটেড কন্টেন্টে বা সেই রিলেটেড পোস্টে। শুধু আমার ভালো লাগলে তো আর হবে না। হ্যাঁ, তো ওই বিষয়গুলো নিয়ে পর্যাপ্ত পরিমাণ যে গাইডেন্স বলেন বা এই ল্যাকিংস যেগুলো বলেন, এগুলো ফিল আপ করলে আপনাদের এই যে ব্রিজটা, যেটা আপনার এই স্কিলস থেকে নিয়ে মার্কেট প্লেসের যে আর্নিং পর্যন্ত যে ব্রিজটা, সেটা আপনাদের কাছে ইজি হয়ে যাবে। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এত মানে ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত শোনার জন্য। আবার একটা বিষয় হচ্ছে যে যদিও যতটুকু গাইডলাইন আপনারা পেয়েছেন এই ফুল ওয়ার্কশপ জুড়ে, আমরা চেষ্টা করব কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো প্ল্যাটফর্মে এগুলোকে নিজেদের জন্য অ্যাপ্লাই করার। হ্যাঁ, আর জবের যে বিষয়টা বা আমাদের যে সার্টিফাইড যে বিষয়টা, এক্সামের যে বিষয়টা, এইগুলো নিয়ে যেটা স্যার বললেন যে ভয় পাওয়ার কিছুই নাই। আমরা আমাদের কোর্সে যা শিখাচ্ছি সেগুলো নিয়েই একটা স্কিল টেস্ট হবে, একটা ছোট্ট একটা স্কিল টেস্ট হবে, যেখানে আমাদের এই জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃক যে অনুমোদিত যে সার্টিফিকেটটা আসছে, তার জন্য একজন এক্সটার্নাল বা দুজন বা একটা টিম এসে আমাদেরকে ভিজিট করবে আমাদের এক্সাম হলগুলোতে। অ্যান্ড আমি অবশ্যই সিউরিটি দিব আমাদের বিগত ব্যাচের মতো প্রতিটা ব্যাচ থেকে যে সাকসেস রেশিও গুলো বের হয় সার্টিফাইড যে ব্যাচ গুলোর মধ্যে, ইনশাল্লাহ যদি কেউ আমাদের পর্যাপ্ত পরিমাণ দেওয়া যে গাইডলাইন গুলো যদি ফিল আপ করে বা প্রপারলি যে আমরা যা ট্র্যাকিং মেথড দেখাচ্ছি সেগুলো যদি গাইডেন্স হিসেবে নিয়ে কাজ করতে পারে, তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছে ইটস নট এ বিগ ডিল। তো আশা করতেছি আমাদের মানে যা যা টিপস আমরা শিখলাম বা যা যা আমরা জানলাম সেগুলো একটু ইউটিলাইজ করব, নিজে থেকে একটু রিসার্চ করব। কারণ নিজে থেকে করলে বিষয়টা অনেক দূর পর্যন্ত আপনি জানতে পারবেন, এতটা ডিপ যতটা আপনার প্রয়োজন হয়। হ্যাঁ, সো ওই পর্যন্ত যাওয়া আপনাদের দায়িত্ব। ইনশাল্লাহ আপনারা সবাই এই আজকের টপিক গুলো নিয়ে রিসার্চ করবেন, এন্ড রিসার্চ করার পর কি কি প্রবলেম বা কি কি ফাইন্ড আউট করতে পারলেন, এগুলো কিন্তু অবশ্যই জানাবেন আমাদেরকে। তো আজকে আমরা এখানেই শেষ করছি, আশা করছি সবারই ক্লাসটি ভালো লেগেছে। যদিও সবাই মানে মানে কাইন্ডা অনেকটাই লাজুক, যদিও মানে কেউ মুখ ফুটে কিছু বলার মতো না, তারপরও আমি ভেবে নিলাম, কারণ নো রেসপন্সের মানে এখন মানে নিউট্রাল ধরা যায়, তো আমি নিউট্রালি ধরে মানে ধরে নিলাম। তো আজকের এই টপিকটা আমি এখানেই শেষ করছি। আশা করছি যে আমরা নেক্সট ক্লাসে আমাদের যে লাস্ট প্রি ওয়ার্কশপের যে লাস্ট ক্লাসটা, সেটা আমরা উপস্থিত থাকবো সকলে একসাথে। সেই ক্লাসে আমাদের এই তিনজন মেন্টর একসাথে উপস্থিত থাকবেন, এবং আমরা এই ফুল ওয়ার্কশপে যা যতটুকুই কভার আপ করেছি, আমরা এবার একটু মার্কেট প্লেসের একটু ডিপ এন্ড বা মার্কেটিং রিলেটেড একটু ট্রিক্স নিয়ে আলোচনা করব আমাদের লাস্ট ক্লাসে। দেন আমরা আমাদের এই ফ্রি ওয়ার্কশপের সমাপ্তি ঘোষণা করব। তো আমরা যতটুকুই জানলাম এই পর্যন্ত সেটা হচ্ছে স্কিলস ডেভেলপমেন্টের বিষয়পাতিগুলো। এখন আমরা জানবো বা নেক্সট ক্লাসে আমরা জানবো
যে মার্কেট প্লেস কিভাবে কাজ করে বা মার্কেট প্লেস থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারি বা আউট অফ দ্য মার্কেট প্লেস থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট রিচ করতে পারি। সো এই যে ক্লায়েন্ট নিয়ে এত ভয় বা মার্কেট প্লেস নিয়ে এত ভয় যে ফাইবারে পাবো কিনা, আপওয়ার্কে পাবো কিনা, কতক্ষণ অ্যাক্টিভ থাকা লাগবে, এই সকল যে মিথস গুলো আছে সেগুলোকে ক্র্যাক করবো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তো আশা করি সবার উপস্থিতি আমরা পাবো অ্যান্ড আমরা খুব সুন্দরভাবে আমাদের এই ফ্রি ওয়ার্কশপের একটা সমাপ্তি দিব। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন সবাই আমাদের জন্য, আবার আমরাও আপনাদের জন্য দোয়া রাখি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটি আমি এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ সবাই।